সবাইকে গুড মর্নিং। তো এটা হচ্ছে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে সকাল বলতে তাও প্রায় ভোরই ছিল, 5টা 5:30টার দিকে। তখন সবাই প্রায় ঘুমিয়েই ছিল। তো আমরা যে হোটেলটায় ছিলাম তার বাইরের পরিবেশটা এরকম ছিল। তো আমাদের 7:30টার মধ্যে লঞ্চে চলে যেতে বলেছিল। সেই জন্য আমরা সকালে উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এই যে আমাদের সেকেন্ড দিনের লুক। তো তারপর আমরা চা খাওয়ার জন্য বেলকনিতে বসে পড়েছিলাম, চা আর বিস্কিট সাথে। তো তারপরে এই যে দেখো, আগের দিন রাতের ভিডিওয় তোমরা দেখলে যে রাস্তাটা দিয়ে আসছিলাম ওটা দিয়েই যাব। তো যতবার বার হয়েছি এসেছি, একটা ফুল গাছ ছিল, জবা ফুল গাছ। এই যে এই গাছটায় এত সুন্দর লাগছিল, 2 রকমের ফুল ফুটেছিল আর অনেক ফুল ছিল বলে আরও বেশি সুন্দর লাগছিল। তো এই পুচকে দুটো সানগ্লাস কিনবে বলে দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো কেমন বাঘটাকে কী করলো দেখলে? তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য। তো ওখানে ওরা সানগ্লাস নেওয়ার পর আবার টুপি নেওয়ার জন্য এই দোকানটাতে দাঁড়িয়েছিলাম। তো এই যে টুপিগুলো দেখছিল, পছন্দ করছিল। তো তারপর কেনাকাটা কমপ্লিট করে আমরা লঞ্চে এসেই বসে পড়েছি সকালে টিফিনের জন্য। দ্বিতীয় দিন টিফিনে আমাদের ছিল লুচি আর ছোলার ডাল, তার সাথে একটা করে মিষ্টি। তা এই যে দেখো, এটাই হচ্ছে গোটা সুন্দরবনে। এটা দেখতে গিয়েছিলাম, এখানেই সুন্দরবন লেখাটা আছে। আর বাঘ দেখতে পাওয়া না পাওয়া সেটা তো ভাগ্যের ব্যাপার। তো বাঘ প্রথম দিনও দেখতে পাইনি আমরা, দ্বিতীয় দিনও দেখতে পাইনি। তো দ্বিতীয় দিন আমরা কি দেখতে পেয়েছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর কি দেখতে পেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার পাশে আরেকটা লঞ্চ ছিল, যে অনেকেরই ছিল। এবার এই জায়গাটায় আমরা এখানে দাঁড়িয়েছিলাম সজনেখালি। এখানে নাকি বাঘ দেখতে পাওয়া যায়, কিন্তু বাঘ ছিল না। অবশ্যই আমরা দেখেছি, কি দেখেছি সেটা তোমরা এখানেই দেখতে পাবে। তো এই রাস্তাটা দিয়ে ঢুকছিলাম, আর অনেক বাঘের ছোটো ছোটো মূর্তি করা ছিল, ঠাকুরও ছিল একটা। এই যে বাঘটা নমস্কার করছে, আর এই যে এই ঠাকুরটা কি নাম জানি না। তো এই ঠাকুরটা এখানে ছিল। তারপর আমরা, আর এখানে খুব সুন্দর একটা টাওয়ার ছিল, মানে প্রত্যেকটা যেখানে আমরা নেমে নেমে দেখছিলাম বোট থেকে, সেখানে একটা করে টাওয়ার ছিল। তো ওখানে আমরা এখন যাচ্ছি সবাই, এই যে লাইন হয়ে। তো ওখানে ওঠার আগে আর একটা জিনিস আমরা দেখব। তো এই যে দেখো, আমাদেরকে বলছে এইদিকে না যাওয়ার জন্য, ওই ঘরের ভিতর দিয়ে ওইটা দিয়ে যেতে বলছে। আর এখানে আর একটা দেখার জিনিস আছে। তো সেই কারণে আরও ভিড়, সবাই গিয়ে দাঁড়াচ্ছে। আর এগুলোতে হ্যান্ডমেড জিনিস বিক্রি হচ্ছিল, বোতল আরও অনেক কিছু। এই যে এনাকে দেখার জন্য এখানে এত ভিড়, কচ্ছপ। তো একে দেখার পর চলে আসলাম আমরা। এই যে, আর গাছগুলো খুব সুন্দর লাগছিল। কি বলো তো, সুন্দরবন মানেই হচ্ছে মানে খুব শান্ত পরিবেশ। আর সোশ্যাল মিডিয়া যুগ থেকে অনেকটা দূরে, ওখানে নেটওয়ার্ক থাকে না। ফোন, যখন আমরা সেকেন্ড দিন গিয়েছিলাম অনেক দূর, সেখানে কোনো নেটওয়ার্কই ছিল না আমাদের ফোনে 2-3 ঘন্টা মতো। তো ওখানে চারিদিক আর এত সুন্দর, যখন বোট চলছিল কি বলবো। আর এই যে দেখো, আমরা টাওয়ারটার একদম উপরে উঠে পড়েছিলাম। উপর থেকে চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছিল, মানে বলে বোঝানো যাবে না। তো এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, যেদিকে তাকাবো পুরোই জঙ্গল আর জঙ্গল। আর যেটা ঘেরা আছে ওই জায়গাটার মধ্যে নাকি কুমির রাখা আছে। আর এই যে একটুখানি পাশে এইখানেও একটু ঘেরা ছিল জলবন্দি করে। আর এই স্যারটা সব স্টুডেন্টরা গিয়েছিল, তো ওদেরকেই বলছিল, বোঝাচ্ছিল এই সুন্দরবনের সম্পর্কে কিছু বলছিল। তো তারপর আমাদের ওই টাওয়ার থেকে পুরো ভিউটা দেখা কমপ্লিট হয়ে গেল। তো তারপর আমরা একে একে নেমে যাচ্ছিলাম। তো নেমে যাওয়ার পর সাইডে যেখানতে গিয়েছিলাম ওখানেই সাইডে একটা এই যে দেখো এরকম ঘেরা আছে। এই জল আসে যখন জোয়ার হয় তখন জল ঢোকে, আবার যখন ভাটা হয় তখন জলটা বেরিয়ে যায়। তো এখানটাতে একটা কুমির আছে, এই যে এটাই হচ্ছে কুমির। তো সেকেন্ডে আমরা কুমির দেখতে পেয়েছিলাম এখানটাতেই।
এই যে হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ। তো এইখানে গাছটায় নাম লেখা ছিল। আমরা যেহেতু কোনো দিন দেখিনি তাই চিনি না সুন্দরী গাছ কোনটা। আর কি সুন্দর সুন্দর ফল হয়েছে, দেখো সেই পানি ফলগুলো হয় না, ওই রকম ফলগুলো অনেকটা। তো এটাই হচ্ছে সুন্দরী গাছ, গাছটায় লেখা আছে। আর আমরা যে বইয়ে পড়েছিলাম শ্বাসমূল, তো সেগুলো দেখলাম যে ওই সুন্দরবনের কথা পড়েছিলাম। আর আমরা সকাল টাইমে যখন গিয়েছিলাম তখন ঝড় হয়েছিল, তাই অত জলভর্তি ছিল। তো তারপরে আমাদের লাঞ্চ শুরু হয়ে গেল। আজকে ছিল ভাত, ডাল, আলু ভাজা, লেবু, আর ছিল সর্ষে ইলিশ আর চিংড়ি মাছের মালাইকারি। তো এই যে আর চাটনি পাঁপড় তো সাথে থাকবেই। তো তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আর একটা জায়গায় ট্যুরিস্ট স্পটে চলে এলাম। এখানটায় সব থেকে সুন্দরবনে ঘুরেছি যত, তার থেকে এই জায়গাটা সব থেকে সুন্দর। উঁচু এই যে ব্রিজ মতো করা আছে আর নিচে জোয়ারের জল আছে। আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় 3:30টার পর, তার জন্য জলগুলো আর দেখতে পাইনি, জলটা নেমে গেছিলো তখন। আর ছোটো ছোটো কাঁকড়াগুলো ঘুরে বেড়াচ্ছিলো। এখানেও একটা ভিউ পয়েন্ট আছে, ওখানটাতে টাওয়ার আছে, ওখানটাতে ওটা দিয়ে ওই লাল কাঁকড়ার ওখানে নামা যায়। কিন্তু অত সাহসে কোলাতে পারিনি, পা ঘেঁষে ধরে নিয়ে চলে যাবে বলে। তো উপর থেকে দেখেছি লাল কাঁকড়াগুলো। এই যে নিচে তোমরা যে এগুলো দেখছো, এখানে ছোট ছোট লাল কাঁকড়া। প্রথমে বুঝতে পারিনি, তারপর ভালো করে দেখলে বোঝা যাচ্ছে যে ছোট ছোট লাল কাঁকড়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছিল কত, একটা দুটো নয়, মনে হয় হাজার হাজার লাল কাঁকড়া, ছোট ছোট বড় বড় সবই, কিন্তু খুব বড় সাইজের নেই। আর এগুলো একটা মাছ। এই মাছগুলোই যখন জোয়ার হচ্ছে, তারপর যখন জলটা নেমে যাচ্ছে তখন মাছগুলো, আমরা যেখানে লঞ্চে উঠছিলাম ওখানটাতে মাছগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো। আর এখান থেকে দেখো যেদিকেই তাকাবা জঙ্গল আর জঙ্গল চারিদিকে, মানে দেখে মনে হচ্ছে এখানেই থেকে যায়, এত সুন্দর। তারপর চলে এলাম, এটা হচ্ছে বাগদেবতা মাম বনদেবী, একটা সিরিয়াল হতো জি বাংলায়, সেখানে দেখেছিলাম বনদেবতা। আর এখানে দেখলাম। তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, এখানে আমরা হরিণ দেখতে পেয়েছিলাম। ওই যে ওই গাছটার কাছে একটু একটু হলুদ পাড়া দেখতে পাচ্ছ, যখন ওখান থেকে আমরা বার হই তখন হরিণটাকে দেখতে পেয়েছিলাম। তো আজকে আমরা বাঘ বলছি, সরি, কুমির আর হরিণ দেখেছি। তো তারপর আবার নৌকা ছেড়ে দিল। ওই স্পটটা দেখার পর আমরা যখন ফিরে আসি তখন মানে চারিদিকে জল আর জল, আর এমন ঢেউ হচ্ছিল কি বলবো, মনে হচ্ছে সব উলট পালট হয়ে যাবো, উল্টিয়ে পাল্টিয়ে যাব। আর এত শরীর খারাপ করছিল ওই ঢেউয়ের জন্য যে শরীর খারাপ করে সেটা তো বুঝিনি। তো তারপর তো এই দেখো কেমন ঢেউ হচ্ছে, এই হচ্ছে সেই ঢেউ, উথাল পাথাল করে দেওয়ার মতো কেমন দুলছি। তো তারপর আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছিলো। তো জানালার ধারে বসে বসে আমরা এই সূর্য ডোবাটা দেখি। আর তোমরাও দেখো। আর ততক্ষণ ঘরে মন ভরে যাচ্ছিলো, মনে হচ্ছে শুধু দেখতেই থাকি। আমি তো জানলা দিয়ে বসে বসে শুধু দেখেই আছি। তো জানলা দিয়ে দেখতে দেখতে ততক্ষণ আমরা হোটেলে পৌঁছাই। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।